ও আসছে হলো হাতে চুলকানি নিয়ে, গায়েও টুকটাক আছে। তো এটা স্ক্যাবিসের একদম টিপিক্যাল উদাহরণ। আপনি একটু দেখেন এই যে স্ক্যাবিসের মেইন যে ক্যারেক্টারিস্টিক যে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে হবে, আর হলো কন্টাক্ট হিস্ট্রি থাকবে। ওর মা বাবারও একটু চুলকানি আছে, ঠিক না? চুলকায়, গায়ের মধ্যে চুলকায়। চুলকানিটা বেশি হয় কখন? কখন? রাত্রে বেশি চুলকানি হয়। আর হলো এগুলো যে পানি পানি হয়, ফেটে যায় এবং অনেক বেশি চুলকায়, গার মধ্যেও চুলকায়, ঠিক না? ও কি এমনি ওর আশেপাশে আর কোনো বাচ্চা টাচ্চা আছে? বাচ্চা টাচ্চা নাই, কিন্তু আমার বড় মেয়ের আমার আর এই তিনজনেরই হয়েছে না? তো এটা যে একদম স্ক্যাবিসের টিপিক্যাল উদাহরণ। তো স্ক্যাবিসের জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম বা ওই যে ক্রিমের সাথে অনেক সময় লোশন ইউজ করে থাকি। পারমেথ্রিন আছে, তারপরে কোটামিটন আছে, বেনজাইল বেনজয়েট আছে, হ্যাঁ। অনেক সময় দেখা যায় আইভারমেকটিন ওরাল ট্যাবলেট আমরা ইউজ করে থাকি, কারণ দেখা যায় যে অনেক সময় সিস্টেমিক লোশন বা ক্রিম ভালো কাজ করতে চায় না, এইজন্য আমরা লোকাল লোশন এবং ক্রিমের সাথে সাথে সিস্টেমিক কাজ করার জন্য আমরা আইভারমেকটিন ইউজ করে থাকি। আর আমরা যখন ওকে চিকিৎসা দিব, যখন এই ক্রিমটা লাগাবে, এটা লাগাবে হলো গলা থেকে, মানে মাথা মুখ বাদে গলা থেকে শুরু করে পুরো শরীরে লাগাবে। মানে শরীরের কোনো ইঞ্চি বাদ রাখা যাবে না, কোনো জায়গা যদি বাদ থাকে ওইখান থেকে আবার হবে, হ্যাঁ। রাতে লাগাবে, বাসায় যার যা চুলকানি আছে সবাই লাগাইতে হবে, হ্যাঁ। সবাই লাগাবে এবং সকালে 8 থেকে 12 ঘন্টা রাখবে, সকালে ধুয়ে ফেলবে। সাথে বিছানাতে তো জামা কাপড় যা আছে ভালো করে ধুয়ে ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে, ধুয়ে রোদে শুকাইতে হবে। বলা হয় ইস্ত্রি করলে আরো মানে ওই জীবাণুগুলো মারা যায়, হ্যাঁ। এটাই করতে হবে। আজকে যে একবার লাগাবেন, আবার 7 দিন পরে আবার লাগাবেন, এই দুইবার, ঠিক আছে? বাসায় যার যা চুলকানি মনে আছে, মানে মনে হয় যে চুলকানি হইছে, সবাই একসাথে লাগাবেন, ঠিক আছে? এটা মোটামুটি ঠিকমতো লাগালে আশা করি এটা আর হবে না, বা আশেপাশে যারা আছে সবার ইয়ে ঠিক হয়ে যাবে। আর চোখ এরকম ইয়ে হয়েছে কবে থেকে? চোখে যে সকাল থেকে। তো এটা কনজাংটিভাইটিস মূলত, ফ্লুয়েন্ট ডিসচার্জ বের হচ্ছে, সাথে লাল আছে, হ্যাঁ। তো এটা কনজাংটিভাইটিস, সাথে একটু জ্বরও আছে ওর। তো স্ক্যাবিসের সাথে কনজাংটিভাইটিসের একটা টিপিক্যাল উদাহরণ।